ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে একটি বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতি আমি আপনাদেরকে বলে যাব, তার বিশেষ কারণ আছে এবং আগেই বলছি এটা জেনারেল কালেকটিভ রিডিং, ঠিক আছে? তো যদি ম্যাচ করে তাহলেই দেখবেন, যদি ম্যাচ না করে তাহলে অযথা সময় অপচয় করার প্রয়োজন কখনোই আপনাকে একটি সঠিক দিশা দিতে পারবে না। আচ্ছা, মূলত আজকে আমি রিডিংটি করছি 10 তারিখে ফেব্রুয়ারি মাসে বসে, ঠিক আছে? 2025 আজকে সোমবার। তো চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। আজকে আমি আপনাদের একটি প্রক্রিয়া বলে যাব, কারণ বিশেষভাবে যেগুলো আমি কসমিক ভিশনে দেখছি, আমার প্রচুর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, তবে আমার কিছু ভিশন my body can't resist. I am very you know that এখানে যারা হিলাররা রয়েছেন, যারা কিছু না কিছুভাবে অকাল্ট বা ট্যারোট বা কোনো রকম সাইকিক কিছুর সাথে যুক্ত, ডেফিনেটলি ইউ নো দ্য সিচুয়েশন, ঠিক আছে? সান ট্রানজিট ইট অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ কুম্ভ রাশিতে সূর্যের যে গমন, সেই গমন কিন্তু অনেক কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে দেবে, অনেক রকম তথ্য আপনাদের সামনে তুলে দেবে। তো এখানে কার্ড আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, আর প্রক্রিয়া রেমেডি আমি বলে যাব। আমার ইচ্ছে ছিল আপনাদের সামনে আজকে আমি লাইভে আসি, কারণ তাহলে বুঝতে পারতেন যে কতটা আপনারা আমাকে দেখলেই বুঝতে পারতেন। যাই হোক, চলুন। এনার্জি ইজ ভেরি হাই। প্রত্যেককে বলবো যতটা পারেন কাম কোয়াইট থেকে মন্ত্র জপের মধ্যে থাকুন, ঠিক আছে? যদি শরীর খুব ক্লান্ত লাগে ঘুমোন, খুব হালকা ফ্রুট ডায়েটের মধ্যে থাকুন, যদি ডক্টরের সঙ্গে কনসাল্ট করার হয় কনসাল্ট করে নিন, ঠিক আছে? খুব স্পাইসি ফুড একটু এই সময়টা এড়িয়ে চলুন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। একটু মানে মানে যার মধ্যে খুব পুষ্টি বেশি এরকম প্লিজ ডায়েটে থাকুন, হালকা ডায়েটে থাকুন, এবং ডেফিনেটলি কোনো রকম প্রফেশনাল কারোর সঙ্গে কনসাল্ট করে নেবেন, হ্যাঁ, কারণ এর বিশেষ গুরুত্ব আছে। আচ্ছা, প্রথমেই দেখুন সিগনিফিকেটার কার্ড যেটা এসছে, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো, গিভ ইট টাইম। তার মানে দেখুন এখানে আমি একটা শর্ট রিডিং করেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন, যে অঙ্কুরোদ্গম ঐশ্বর্যের একটা শর্ট রিডিং আমি আপলোড করেছিলাম। ইটস লাইক জার্মিনেশন, হ্যাঁ, যখন প্রস্ফুটন হয়, যখন দেখবেন একটা ছোট্ট শিশু গাছ, চারা গাছ ধীরে ধীরে বড় হয়, ওই সময়টা কিন্তু চারা গাছের খুব সুরক্ষার প্রয়োজন হয়, কারণ ছোট কোনো চতুষ্পদী প্রাণী খেয়ে নিতে পারে, তৃণভোজী প্রাণী খেয়ে নিতে পারে, ঠিক আছে? তো ইউনিভার্স ওই সময়তে কি করে, বা এমনিও দেখবেন রাস্তাঘাটে ছোট ছোট চারা গাছের পাশে ব্যারিকেড করে দেওয়া হয়, কিংবা এখানে যারা গার্ডেনিং করেন তারাও জানেন যে একটা চারা গাছকে অনেকটা নারিশমেন্টের প্রয়োজন হয়, এবং কোনো রকম ঝড় ঝাপটা বা ছায়ার তলায় থাকলে হয় না, একটু মানে এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, যেমন একটা ছোট শিশুর এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তো আপনার সোলের এখন এক্সট্রা কেয়ারের প্রয়োজন কেন? কারণ আপনার সোল আপনার লাইফের কোনো ডিজায়ারকে আপনার জীবনে আছে। 333 পপ আউট ইন মাই ফোন, আই ওয়েলকাম ইট। দিস ইজ আ মার্কিউরি এনার্জি। আপনারা নিজস্ব জন্মছকে দেখুন বুধের অবস্থান কোথায়, বা কোনো রকম যোগ ক্রিয়েট করছে কিনা। তারপরে দেখুন আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আর্থ সাইনের টরাস ইজ আ ভেরি স্টেবল সাইন, অ্যাকোয়ারিয়াস অলসো আ ভেরি স্টেবল সাইন, যেটাতে ট্রানজিট হয়েছে, ঠিক আছে? বা নর্মালি এখানে ধরুন ভার্গো যে এনার্জিটা, সেটা এমনি কার্ডের হচ্ছে হারমিট মোডকে বোঝায়, তো একটা অ্যাওয়েকনিং পজিশন, এবং ক্যাপ্রিকন একটা মেটেরিয়ালিস্টিক ম্যানিফেস্টেশনকে বোঝায়। তো মূলত এখানে আপনার লাইফে কোনো প্রাপ্তি বা প্রাপ্য বা ঐশ্বর্য সমৃদ্ধ বিত্ত সম্পদ, সেটা আপনার জ্ঞান সম্পদ, আপনার ক্রিয়েটিভিটি সম্পদ, আপনার সৃজন, আপনার শক্তি সামর্থ্যকে একটা নতুন রূপে বপন করা হয়েছে, যাতে মহিরুও হয়ে উঠতে পারেন আপনি। বাট ইউ নিড সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল প্রোটেকশন গাইজ, ওকে? মন্ত্র জপের ভেতরে থাকুন। আবারও বলছি, আমি আজকে ভিডিওর মধ্যে শেষে আমি কিছু প্রক্রিয়া বলে যাব আপনাদেরকে, হ্যাঁ? এখানে এবার কার্ডটি দেখুন, জুম করে নেবেন ভিডিওটি। মাই ফাইটার্স, মাই লাভেবল বিলাভেড, আপনারা আমার সাথে এত সুন্দরভাবে জুড়ে আছেন, তার জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা।
এখানে একটুখানি জুম করে নিয়ে ভিডিওটি দেখতে পারেন, এখানে লেখাগুলো স্পষ্ট আপনারা পড়তে পারবেন। চেঞ্জ অফ রেসিডেন্স, মুভিং ইন উইথ ইউর পার্টনার। আচ্ছা, এখানে এমন একটা বিষয়বস্তু দেখা যাচ্ছে, হতে পারে কোনো রকম অশান্তিমূলক অধ্যায় থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বা অশান্তিমূলক অধ্যায় আপনার পার্টনার এতদিন হয়তো আপনাকে ভুল বুঝতো, বা নিউ কোনো রিলেশনশিপ আসছে যেটা আপনার লাইফে একটা মুভমেন্ট, একটা ফ্লো তৈরি করছে, যেটা অনেক উন্নত, ঠিক আছে, যেটা আপনার আগামী দিনকে যথেষ্ট সৌন্দর্য রূপে ভরে দিতে পারবে, এরকম কোনো বিষয়বস্তু। ফ্রাস্ট্রেশন হয়ে, অবসেসড হয়ে কোনো কিছুর প্রতি তাড়া করলে তার জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট হবে না। ফোকাস করুন নিজস্ব লাইফে, এই মুহূর্তে কি করা দরকার সেটা আগে করুন। অধৈর্য হয়ে গেলে সিচুয়েশন কোনো দিন কিন্তু ফ্রুটফুল হবে না। ইটস এ রিকোয়েস্ট টু ইউ। ওয়াটার সাইন দেখুন, এখানে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এসছে। এমনিতেও কিন্তু ওয়াটার মানে ইমোশনকে বোঝায়, ওয়াটার মানে ফ্লো বোঝায়, ওয়াটার মানে একটা গতি প্রকৃতিকে বোঝায়। তো আপনার জীবনে কোনো রকম উন্নতির তরঙ্গ প্রবাহিত হতে চলেছে, উন্নতির কোনো রকম অপরচুনিটি আসতে চলেছে। ইউ হ্যাভ টু রেকগনাইজ ইট, আপনাকে চিনতে হবে। ইউনিভার্সের কাছে একটি প্রার্থনা সবাই করবেন, ইউনিভার্স প্লিজ হেল্প মি, প্লিজ গাইড মি টু রেকগনাইজ দ্য অপরচুনিটি। I need proper wisdom, or I need a stable capacity to hold the thing. দেখুন, একটা ইউনিভার্স কিন্তু গিফট আপনাকে সবসময় দেয়, ইউনিভার্স কিন্তু আপনাকে সুযোগ সবসময় দেয়, কিন্তু আপনার কাছে সেই উপহারকে, সেই আপনার ডিজায়ারকে ধরে রাখার ক্ষমতা আছে কি না সেটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আর ইউ রেডি? আমি রিডিং করছি, আমার বডি কাঁপছে। যাই হোক, আমি বুঝতে পারছি ইটস নট আ মেডিকেল কন্ডিশন, ইটস সামথিং এলস, বা যাই হোক, আমি পরে আলোচনা করব আপনাদের সাথে এনে। আচ্ছা, এবার এখানের কার্ডগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আমি মূল বিষয়বস্তুটা বলে বেরিয়ে যাব, কারণ প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে দানবীয়, নারকীয় কিছু সত্তার উপস্থিতি, ঠিক আছে, যাদের প্রবৃত্তি হচ্ছে কোনো না কোনো রকমভাবে উপাচার ক্রিয়ার মাধ্যমে আপনাদের ধ্বংস করা, বা কোনো রকম অতীতের কোনো লুকোনো অপরাধ, কারুর পরিবারের বিরুদ্ধে করা কোনো রকম অপরাধকে ঢাকার চেষ্টা করা হয়েছিল, সেটাকে অন্য কারুকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছিল, তারা একটু নড়ে চড়ে বসেছে। অথবা এই যে সান ট্রানজিট ইন কুম্ভ রাশি, তারা কোনো রকম লাইফের তাদের বিগেস্ট কোনো রকম কার্মিক লেসনকে তারা লার্ন করতে চলেছে। আপনাকে যেই ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে এরা বাধ্য করেছিল, সেটা আপনার কোনো রকম কি বলবো, মানে বিধাতার লেখনির ঊর্ধ্বে। ইটস আ মানে মানব তৈরি কোনো রকম কষ্ট, কোনো রকম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ইউনিভার্স আজকে তাদেরকে সেই জিনিসটা ফেরত দিতে চলেছে। ইউনিভার্স আজকে তাদেরকে সেই জিনিসটা ফেরত দিতে চলেছে। এরা কোনো না কোনো রকম মানে নষ্ট মন এবং মানে বিরুদ্ধাচার, ঠিক আছে, দৈব বিরুদ্ধাচার যেটাকে বলে, সেই সমস্ত কীর্তিকলাপ নিজের জীবনে এমনভাবে এরা এনেছিল, সেই বিষয়বস্তুটা মানে কারুর জীবনকে মরুভূমি করে দেওয়া, শূন্য করে দেওয়া, রিক্ত করে দেওয়া, কেড়ে নেওয়া, তার থেকে মানে তার সবটুকুনি জিনিসকে আত্মসাৎ করার মাধ্যমে, এই যে আত্মসাৎ করে লুকিয়ে বসেছিল গোপন শত্রু, এদের ভয়ঙ্করভাবে কিন্তু একটা মানে বিপাকে, দৈব দুর্বিপাকে এরা পড়তে চলেছে। দ্যাটস ওয়াই দে আর ভেরি ফ্রাস্ট্রেটেড, এবং তারা ভীষণ ডেসপারেট হয়ে কোনো ক্রিয়া বা উপাচারের কোনো হয়তো সাহায্য নিচ্ছে। মেবি আপনি আপনার বডি বা এনার্জিতে ফিল করতে পারছেন। আমি প্রত্যেককে আজকে একটা উপাচার বলে যাচ্ছি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা পাবেন হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে কোনো বড় দশকর্মার দোকানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, ধরুন ওটাকে কি বলে, সামগ্রী যেটাকে বলে, দৈব সামগ্রী মানে যজ্ঞ সামগ্রী, হবন ক্রিয়া যেটা করা হয়, যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং সেটাকে নিয়ে কি করবেন, সেটার সাথে ধুনো মেশাবেন। ধুনো মানে যেটা আর কি আমরা ধুনো দিই, বা যেটা হচ্ছে গুগল দিই না, সেই ধুনো গুগলে যেগুলো থাকে ধূপ টাইপের, হ্যাঁ, ওরকম টাইপের কোনো জিনিস আপনারা একটু মিশিয়ে নিতে পারেন। কর্পূর মিশিয়ে নেবেন, ঠিক আছে, তার সাথে একটু লবঙ্গ, গোলমরিচ মিশিয়ে নেবেন, ভালো করে লিখে নিন। একটু ঘি মিশিয়ে নেবেন সামান্য, যাদের কাছে ওই মুহূর্তে ঘি থাকছে না, সামান্য চামেলির তেল অথবা সামান্য তিলের তেল মিশিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এরকমভাবে মৃগমুদ্রায়, হ্যাঁ, মৃগমুদ্রাটা আমি দেখাচ্ছি, এই যে কনিষ্ঠ আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল বাদ দিয়ে মধ্যমা এবং অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে একত্রে করে এরকমভাবে তুলবেন।
তুলে যে কোনো পাঁজালের মধ্যে হোক, যে কোনো কিছু আপনাদের যদি যজ্ঞকুণ্ড থাকে বাড়িতে, তাম্রকুণ্ড বা যে কোনো ভালো জায়গায়, শুদ্ধ জায়গায়, বা মাটিতে ছোট্ট একটু গর্ত করে 4-5টা গোবর দিয়ে লেপে নিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে আপনারা এই পূর্ণিমা থেকে শুরু করে শিবরাত্রির পরে অমাবস্যা অবধি করতে পারেন, বা আপনারা কোনো একটি ভালো দিনে, শুভ দিনে, হ্যাঁ, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মনে মনে বলবেন ওম দুর্গে দুর্গে লক্ষ্মণী স্বাহা, হ্যাঁ, ওম দুর্গে লক্ষ্মণী স্বাহা, ওম দুর্গে দুর্গে লক্ষ্মণী স্বাহা, ওম দুর্গে দুর্গে লক্ষ্মণী স্বাহা, ওম দুর্গে দুর্গে লক্ষ্মণী স্বাহা 108 বার করে আপনারা এটা হবন সামগ্রীতে ধরাতে পারেন, বা এটা রেগুলার প্র্যাকটিস করে নিতে পারেন আপনারা। ঠিক আছে, এটা বাড়িতে মিশিয়ে রেখে দেবেন। হবন সামগ্রী বা যজ্ঞ সামগ্রী কী কী মেশাচ্ছেন, এর মধ্যে মেশাচ্ছেন ধুনো, কর্পূর, লবঙ্গ, ঠিক আছে, আর মেশাচ্ছেন হচ্ছে গোলমরিচ, আর মেশাচ্ছেন সামান্য ঘি, ঘি যদি না পাওয়া যায় অল্প তিলের তেল বা চামেলির তেল মিশিয়ে নিচ্ছেন। ঠিক আছে, ডেফিনেটলি গো ফর ইট গাইস, কারণ দুর্দান্ত রূপে ইউনিভার্স আপনাকে দেখুন এখন মানে নবরূপে সজ্জিত করতে চলেছে, কিন্তু এই নবরূপে সজ্জিতর যে প্রারম্ভিক পর্যায়, ইটস নিড সাম কাইন্ড অফ সেফ এনভায়রনমেন্ট, এর জন্য আপনাকে প্রচেষ্ট হতে হবে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যারা আপনাদের প্রতি কোনো কারণে আগ্রাসী মনোভাব নিয়ে চলে, ঠিক আছে, বা যাদের থেকে আপনি নিজের এনার্জিকে একটা সময় মানে হোল্ড করেছেন এবং সেটাকে নিয়ে ইউ টেক ইউর এনার্জি ব্যাক, আপনার এক্স পার্টনারশিপ হতে পারে, বা এক্স টক্সিক ফ্যামিলি মেম্বার হতে পারে, ইউনো ইউর ডাইভোর্স সিচুয়েশন থেকে হয়তো বেরিয়ে এসছেন, সেখানকার হয়তো কোনো রকম নেইবার হতে পারে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, ওম দুর্গে দুর্গে লক্ষ্মণী স্বাহা এটা আপনারা বলতে পারেন। এবং প্রত্যেককেই বলবো যার যেটা গুরু মন্ত্র, যার যেটা বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র অবভিয়াসলি জপ করুন, কারণ ইটস নিডেড। ইভেন আমি আপনাদের সাথে কথা বলছি, কি বলবো, মানে এদের দুর্গতি হতে চলেছে, এদের দুর্গতি হতে চলেছে, দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ অ্যাংজাইটি চলছে, এবং এদের কোনো রকম কদর্য বিষয়বস্তু আছে, আমি বলতেও পারি না, এমন কিছু শব্দ রয়েছে না। অবভিয়াসলি যারা কোনো রকম অতিরিক্ত এনার্জিকে মানে ফিল করছেন, তারা ডেফিনেটলি কাউকে দিয়ে, কোনো হিলার বা কোনো রিডারকে দিয়ে পুরো বিষয়বস্তুটিকে জানিয়ে নিতে পারেন। কোনো রকম অপরাধ বিষয়বস্তু এখানে রয়েছে, যেটাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যার কর্মফল এদেরকে মানে হন্ট করছে, এদেরকে পিছু তারা করছে, এই কর্মফলের কালো গ্রাস থেকে এরা বাঁচবে না, এদের কর্মফলের কালো গ্রাস থেকে এরা বাঁচবে না। ও মাই গড, এখানে পড়ুন কি আছে, ম্যান মেড ডিজাস্টার। আমি কি বললাম যে বিধাতার লেখনির ঊর্ধ্বে গিয়ে কোনো ষড়যন্ত্র এরা করেছে। আমি আর কিছু বেশি বলতে চাই না, কারণ অলরেডি মাই বডি ইজ সামথিং। আমি আগামী দিন চেষ্টা করছি এসে সামনে বলার এবং লাইভে এসে বলার, তাহলে আপনারা ফিল করতে পারবেন যে আমি কী বিষয়বস্তু বলছি। গো ফর ইট গাইজ, গো ফর ইট গাইজ। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, বিধাতার ওপর বিশ্বাস রাখুন, এবং সর্বত পরিমাণে একটা জিনিসকে বলবো, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, নিজের ত্যাগের ওপরে বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনাকে হারতে দেবে না। এদের কালো অধ্যায় এদেরকেই শেষ করবে। ডাইভোর্স সিচুয়েশনেরও এমন কেউ থাকতে পারে, বা যার জন্য আপনাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছে, যার জন্য আপনার ভেতরে বিচ্ছেদ তৈরি হয়েছে, সামথিং লাইক দ্যাট। কোনো কিছু মানে গুড এনার্জিকে আপনার লাইফে এসেও আসতে দেওয়া হয়নি, এরকম কোনো বিষয়বস্তু। মার্কিউরি, আমি কি বলেছিলাম প্রথমেই, যে নিজের মার্কিউরি বুধের অবস্থান দেখুন জন্মছকে কোথায়, সামথিং লাইক দ্যাট। বা আমাদের গত মার্কিউরি রেট্রোগেট যাওয়ার পর থেকেই এদের মধ্যে কোনো কিছু চেঞ্জ শুরু হয়েছে। নেক্সট মার্কিউরি রেট্রোগেট কবে আসছে সেই রিডিং নিয়ে আগামী দিন দেখা হচ্ছে। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, মাই গড আমি কি বলছি না, ইভেন আমি রিডিং করব কি, আমি মানে সোজাভাবে বসতে গিয়েও আমার কষ্ট হচ্ছে, কারণ আমি জানি আমি কত কিছু নিজের ভেতরে চেপে রেখেছি, আমার প্রচুর কিছু বলার আছে, কিন্তু কতটা বলবো সেটাও আমাকে গুছাতে হয়, কারণ এমন অনেক কথা আছে যেগুলো আমি জানি না আমার অপর প্রান্তে কোন মানুষ বসে আছে, কোন ধরনের মানসিক অবস্থায় বসে আছে, তারা কতটা নিতে পারবে বা না নিতে পারবে। আমার সবার মানসিক স্বাস্থ্যের দিক, এনার্জি সব কিছু খেয়াল রাখতে হয়, বিকজ আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ।
বিকজ ইউ আর মাই ফাইটার্স। দেখা হচ্ছে আগামী দিন গাইজ। এভাবে জুড়ে থাকার জন্য এবং কতটা এনার্জি আপনাদের সঙ্গে রেজোনেট করছে আপনারা বলবেন। আপনাদের লাইফে কিন্তু বিগেস্ট মানে গোল্ডেন সামথিং, ইটস লাইক আ রে অফ হ্যাপিনেস ইজ কামিং। দ্যাটস ওয়াই তারা চাইছে তাদের নেগেটিভ রিফ্লেকশনের মাধ্যমে সেটাকে আর কি মানে ফিরিয়ে দেওয়ার। তো আপনাদের ভেতরেও একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে দৃঢ় স্থায়ী মানসিকতা, ধৈর্য সহকারে বিশ্বাস এবং আপনাদের সঠিক মনন সম্পন্ন আত্মিক সংযম। আগামী দিন আসছি দুর্দান্ত ভিডিও নিয়ে। যতই কষ্ট হোক ওষুধ খেয়েও আমি আসবো। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।